নমস্কার, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, নতুন একটি চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে বন্ধুরা চলে এলাম। একদম নতুন একটি নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে। এই নোটিশ থেকে আমরা সমস্ত তথ্যগুলো স্টেপ বাই স্টেপ জানবো। তো বন্ধুরা, ইন্ডিয়ান রেলের তরফ থেকে কিন্তু নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়ে গেল। তো আজ কিন্তু আমি একটি ভিডিওর মাধ্যমে কিন্তু আমি জানিয়ে দিয়েছি যে অফিসিয়ালি যখন গুরুত্বপূর্ণ নোটিশটি পাবলিশ হবে, সেই নোটিশ থেকে কিন্তু আমি সমস্ত তথ্যগুলো স্টেপ বাই স্টেপ ধরে ধরে কিন্তু আমি আলোচনা করে দেবো। তো সেইভাবে দেখতে পাচ্ছ অফিসিয়ালি গুরুত্বপূর্ণ নোটিশ কিন্তু পাবলিশ হয়ে যায়। কিছুক্ষণ আগে কিন্তু এই অফিসিয়ালি নোটিশ তারা পাবলিশ হচ্ছে। রেলের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করেছে, যেখানে তোমরা উচ্চ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন থাকলে আবেদন করতে পারবে। শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন থাকলে তোমরা আবেদন করতে পারবে, এবং এখানে মিনিমাম তোমাদের কিন্তু 18 বছর বয়স থাকতে হচ্ছে। মিনিমাম 18 বছর বয়স এবং উচ্চ মাধ্যমিক পাস যদি কোয়ালিফিকেশন থাকে অবশ্যই তোমরা আবেদন করতে পারবে। রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে এবং মেয়ে, মেল এবং ফিমেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। অর্থাৎ সবার জন্য কিন্তু সুযোগ রয়েছে। ফ্রেশার ক্যান্ডিডেট তোমরা যেমন এখানে আবেদন করতে পারবে, পাশাপাশি যাদের এখানে এক্সপিরিয়েন্স রয়েছে তারাও কিন্তু সমান এখানে অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ সবার জন্য কিন্তু এখানে ভ্যাকেন্সিস কিন্তু রয়েছে। অর্থাৎ বন্ধুরা, এখানে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু কোনো রকমের আইটিআই যোগ্যতা তোমাদের কিন্তু এখানে লাগছে না। আইটিআই যোগ্যতা তোমাদের কিন্তু এখানে লাগছে না, এবং পাশাপাশি তোমাদের লাগছে না ডিপ্লোমা করা অর্থাৎ ডিপ্লোমা লাগছে না, এবং পাশাপাশি বন্ধুরা তোমাদের কিন্তু এখানে কোনো রকমের পলিটেকনিক কিন্তু করা থাকতে হচ্ছে না। তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু এখানে লাগছে না। তো আইটিআই যোগ্যতার প্রয়োজন নয়, ডিপ্লোমা করা লাগবে না, পলিটেকনিকের কোনো প্রয়োজন নেই। তো এই সমস্ত দেখতে পাচ্ছ। তো এখানে কিন্তু নর্মালি কিন্তু উচ্চ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। পাশাপাশি বন্ধুরা, তোমাদের সিলেকশন প্রসেস জানাই। তো বন্ধুরা, এখানে তোমাদের কিন্তু সিবিটি টেস্ট হবে, অর্থাৎ কম্পিউটার বেসটা তোমাদের কিন্তু এখানে হবে। আর সাথে সাথে এখানে তোমাদের কিন্তু হবে ডকুমেন্টস ভেরিফিকেশন এবং মেডিকেল কিন্তু হবে। এই গুরুত্বপূর্ণ ধাপগুলো কিন্তু রয়েছে, তাছাড়া আর কিছুই কিন্তু নেই। তো এখানে তোমাদের কিন্তু সিবিটি টেস্ট হবে, তারপরে ডিবি হবে, তারপরে মেডিকেল এক্সাম রয়েছে। তো সাথে সাথে বন্ধুরা, এই ভিডিওতে কিন্তু আরো বেশ কিছু ইনফরমেশন রয়েছে। তোমাদের অনলাইনে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। অনলাইনে অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লিকেশন ফিস তোমাদের এখানে কত লাগছে সেটা কিন্তু আমি এই ভিডিওতে কিন্তু জানাবো। ভিডিওটি তোমরা একদম স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর কোন অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, লাস্ট ডেট কি রয়েছে, কবে থেকে আবেদন শুরু হয়েছে, লাস্ট ডেট কি রয়েছে, সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা পরপর স্টেপ বাই স্টেপ কিন্তু আমরা সমস্তটাই জানাবো এই অফিসিয়াল নোটিশ থেকে। তো অবশ্যই তোমরা ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। এক্ষুনি ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখো। এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো দেখে নেবো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, প্রথমে যেটা জানবো, তোমাদের এখানে আবেদন বন্ধুরা কবে থেকে শুরু হচ্ছে দেখতে পাচ্ছ। এখানে ওপেনিং ডেট অফ অ্যাপ্লিকেশন এখানে কিন্তু 17/8/2024 থেকে তোমাদের কিন্তু এখানে অনলাইন তোমরা এখানে অ্যাপ্লাই কিন্তু করতে পারবে। 17/8/2024, 17 আগস্ট থেকে তোমাদের কিন্তু এখানে অনলাইনে অ্যাপ্লাই শুরু হচ্ছে। আর এখানে লাস্ট ডেট রয়েছে কিন্তু 16/9/2024। বন্ধুরা, 16 সেপ্টেম্বর 2024 অবধি তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর পাশাপাশি বন্ধুরা, এখানে তোমাদেরকে দেখছো এখানে কিন্তু এডিট উইন্ডোজ কিন্তু রয়েছে। তো তার ডেট কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে 17/9/2024 থেকে 26/9/2024 মধ্যে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মে যদি কোনো রকম ভুল ত্রুটি থাকে সেগুলো তোমরা কিন্তু কারেকশন করতে পারবে। আর আরেকটি তথ্য যেটা বলা রয়েছে দেখতে পাচ্ছ, ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্ট, এবং পাশাপাশি রয়েছে দেখতে পাচ্ছ এখানে আরআরবি। এই আরআরবি তোমরা কিন্তু চেঞ্জ করতে পারবে না, অর্থাৎ মডিফাই তোমরা কিন্তু করতে পারবে না, ক্লিয়ারলি কিন্তু বলে দিয়েছে। এবং পাশাপাশি এখানে অনলাইন তোমাদের আবেদন করতে হচ্ছে। ডেট রয়েছে যে 16/9/2024 লাস্ট ডেট রয়েছে। নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লাই করে দেবে। দেখতে পাচ্ছ বিভিন্ন পোস্টের নাম কিন্তু এখানে দেওয়া রয়েছে, এবং পাশাপাশি পে লেভেল গুলো কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে। এবং ইনিশিয়ালি দেখতে পাচ্ছ পে রয়েছে, এবং মেডিকেল স্ট্যান্ডার্ড, এবং বয়স লাগছে, এবং পাশাপাশি তোমাদের টোটাল ভ্যাকান্সিস এগুলো কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে। তো এইগুলো কিন্তু আমি এর আগে কিন্তু বলে দিয়েছি, যে শর্ট নোটিস যেটা পাবলিশ হয় সেখান থেকে কিন্তু সমস্ত আমি কিন্তু বলে দিয়েছি। দেখতে পাচ্ছ ডায়েটিশিয়ান পোস্ট রয়েছে, যেখানে লেভেল 7 কিন্তু স্যালারি রয়েছে 44,900 থেকে। বন্ধুরা, এখানে তোমাদের আরো বিভিন্ন ধরনের অ্যালাউন্স থাকবে এবং বেনিফিট তোমরা কিন্তু পাবে, অর্থাৎ সমস্ত মিলে তোমরা কিন্তু 60,000 প্লাস কিন্তু এখানে স্যালারি কিন্তু পাবে। তো এই পোস্টে কিন্তু ভালো স্যালারি রয়েছে। দেখতে পাচ্ছ এখানে মেডিকেল স্ট্যান্ডার্ড কিন্তু C2 রয়েছে, এবং বয়স তোমাদের কিন্তু 1/1/2025 হিসেবে তোমাদের কিন্তু বয়স 18 থেকে 34 মধ্যে বয়স হতে হবে। এটা কিন্তু বন্ধুরা তোমাদের এখানে একটি তথ্য জানাই, তারপরে আমি বলে দিচ্ছি। দেখো, এখানে দেখতে পাচ্ছ কোভিড-19 প্যান্ডেমিকের জন্য তোমরা কিন্তু এখানে বয়সের ছাড় পাবে। সেই বয়স কিন্তু ছাড় দিয়ে এখানে কিন্তু দিয়ে দেওয়া রয়েছে, অর্থাৎ বয়সে 3 বছর ছাড় হয়েছে। দেখতে পাচ্ছ কোভিড-19 যে প্যান্ডেমিক হয়েছিল অর্থাৎ 2019-এর, সেই হিসেবে তোমাদের কিন্তু এখানে 3 বছর কিন্তু ছাড় রয়েছে। অর্থাৎ যারা ওই সময় যারা পরীক্ষা দিতে পারতো, অর্থাৎ যাদের বয়স ওই সময়টা ছিল, তারা কিন্তু এই সময় এসে তাদের কিন্তু বয়স আর থাকছে না। তো সেই জন্য তাদের আবারও সুযোগ দেওয়া হচ্ছে, 3 বছর আর কিন্তু এক্সট্রা করে সুযোগ দেওয়া হচ্ছে। তো সেই হিসেবে বয়সগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছ বয়স কিন্তু এখানে দেওয়া রয়েছে।
এবং এই যে বয়স এর সাথে সাথে যে সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা রয়েছে তোমরা কিন্তু এর সাথে সাথে এক্সট্রা কিন্তু বয়সের ছাড় পাবে। অর্থাৎ যারা এসসি এসটি যারা রয়েছে, এসসি এবং পাশাপাশি এসটি ক্যান্ডিডেট যারা রয়েছে তোমরা কিন্তু বয়সে 5 বছর কিন্তু ছাড় পাবে। বন্ধুরা এই যে কোভিডের যে 3 বছর ছাড় তাছাড়াও কিন্তু এটা কিন্তু সরকারি নিয়ম অনুসারে কিন্তু 5 বছর এসসি এসটিরা 5 বছর ছাড় পাবে। ওবিসি যদি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু 3 বছর ছাড় কিন্তু থাকছে। তো এর সাথে কিন্তু আরো এইভাবে কিন্তু এসসি এসটি যদি হও 5 বছর ছাড় কিন্তু এর সাথে পেয়ে যাবে, এবং পাশাপাশি ওবিসি যদি হও আরো কিন্তু 3 বছর এখানে ছাড় তোমরা কিন্তু পেয়ে যাবে। আর এখানে ভ্যাকান্সির ডিটেলস কিন্তু এখানে মেনশন করে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ ভ্যাকান্সি ডিটেলস রয়েছে, এগুলো তোমরা একটু দেখে নেবে। দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের পোস্টের তরফ থেকে তোমাদের নিয়োগ করে, বিভিন্ন ধরনের পোস্টের দেখতে পাচ্ছ আলাদা আলাদা কিন্তু ভ্যাকান্সি, এবং এখানে তোমাদের কিন্তু স্যালারি কাট অফ কিন্তু আলাদা আলাদা রয়েছে। এগুলো তোমরা ভিডিওটি একটু পজ করে তোমরা একটু দেখে নেবে। তো এখানে দেখতে পাচ্ছ টোটাল যে ভ্যাকান্সি রয়েছে 1376টি কিন্তু ভ্যাকান্সি রয়েছে। তো অবশ্যই তোমরা এখানে আবেদন করে দেবে বন্ধুরা। আর এখানে তোমাদের আবেদন করতে গেলে অবশ্যই তোমাদের কিন্তু ভারতীয় নাগরিক হতে হবে। ভারতীয় নাগরিক হয়ে থাকলে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে দেখতে পাচ্ছ এই যে তোমাদের কিন্তু বয়স কিন্তু এখানে মেনশন করে দেওয়া হচ্ছে 1/1/2025 হিসেবে তোমাদের কিন্তু বয়স হিসাব করতে হবে। এখানে দেখতে হচ্ছে বয়সগুলো সমস্তটা কিন্তু কোভিড-19 যে প্যান্ডেমিক হয়েছিল তার হিসেবে কিন্তু এখানে বয়সগুলো 3 বছর কিন্তু ছাড় দিয়ে কিন্তু করে দেওয়া রয়েছে। এবং এখানে যারা সংশ্লিষ্ট শ্রেণীর প্রার্থী রয়েছে এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেট তোমরা কিন্তু এক্সট্রা কিন্তু আরো ছাড় পেয়ে যাবে। সরকারি নিয়ম অনুসারে যে ছাড় সেই ছাড় তোমরা কিন্তু পেয়ে যাবে। তো দেখতে পাচ্ছ এখানে ডেট অফ বার্থ গুলো কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে। এই ডেট অফ বার্থ তোমরা কিন্তু একটু দেখে নেবে। দেখতে পাচ্ছ সমস্ত ডেট অফ বার্থ, এই ডেট অফ বার্থের মধ্যে যদি তোমার ডেট অফ বার্থ যদি মিলে যায় সেক্ষেত্রে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। দেখতে পাচ্ছ সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সে দেখতে পাচ্ছ এসসি এসটি 5 বছর, ওবিসি 3 বছর কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে। সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সের ছাড় পাবে। আগেও বলে দিচ্ছি, দেখতে পাচ্ছ তোমাদের অ্যাপ্লিকেশন ফিস তোমাদের কত লাগবে। তো এখানে আছে ইউআর ক্যান্ডিডেট, পাশাপাশি ইডব্লিউএস ক্যান্ডিডেট এবং পাশাপাশি রয়েছে ওবিসি ক্যান্ডিডেট। এই সমস্ত ক্যান্ডিডেট যদি তোমরা মেল হয়ে থাকো, মেল যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের কিন্তু 500 টাকা কিন্তু আবেদন ফিস দিতে হচ্ছে। 500 টাকা আবেদন ফিস লাগবে। আর যদি তোমরা এখানে সিবিটি পরীক্ষা যদি বসে থাকো সেক্ষেত্রে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ 400 টাকা কিন্তু রিফান্ড করে দেওয়া হবে, তোমাদের কিন্তু পরীক্ষা বসতে হবে। পরবর্তী চলে আসি, দেখেন এসসি এসটি এবং এক্স সার্ভিসম্যান পিডব্লিউডি ফিমেল ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের কিন্তু 250 টাকা আবেদন ফিস দিতে হচ্ছে। আর এখানে যদি তোমরা সিবিটি 1 পরীক্ষা যদি বসে থাকো সেক্ষেত্রে তোমাদের কিন্তু এই পুরো টাকায় কিন্তু রিফান্ড করে দেওয়া হবে, পুরো টাকায় কিন্তু রিফান্ড তোমরা কিন্তু পেয়ে যাবে। এখানে আরো ক্লিয়ারলি ভাবে বলে দেওয়া রয়েছে, only candidates who attends the CBT will get a refund of their examination fees as mentioned above। দেখতে পাচ্ছ এখানে সিবিটি পরীক্ষা যদি বসে থাকো সেক্ষেত্রে তোমাদের রিফান্ড করে দেওয়া হবে, তোমাদের যে এই যে টাকার কথা বলা হচ্ছে সেটা কিন্তু রিফান্ড করে দেওয়া হবে। তো এইভাবে কিন্তু রয়েছে মোড অফ, দেখতে পাচ্ছ ফিস পেমেন্ট, কিভাবে ফিস পেমেন্ট করবে। তো ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড থেকে শুরু করে ইউপিআই এই সমস্ত বিভিন্ন যে পের যে মাধ্যমগুলো রয়েছে অর্থাৎ অনলাইনে যে মাধ্যমগুলো রয়েছে সেই সমস্ত মাধ্যমের মাধ্যমে তোমরা কিন্তু এখানে পে করতে পারবে। তো এবারে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে তোমাদের রিক্রুটমেন্ট প্রসেস কি রয়েছে। অর্থাৎ তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ সিবিটি পরীক্ষা কিন্তু রয়েছে, সিবিটি পরীক্ষা হবে, তারপর কিন্তু তোমাদের কিন্তু ডিভি হবে, তারপরে মেডিকেল এক্সাম হবে। এই সমস্ত গুরুত্বপূর্ণ স্টেপগুলো কিন্তু রয়েছে। তো সিবিটি অনলাইন কিন্তু সিবিটি এক্সাম তোমাদের কিন্তু হবে, দেখতে পাচ্ছ 90 মিনিট সময় থাকবে এবং 100টি কোশ্চেন থাকবে। আর এখানে আরেকটি তথ্য বলা হচ্ছে 120 মিনিট সময় থাকবে কিন্তু পিডব্লিউডি ক্যান্ডিডেটের জন্য। এই যে বিষয় রয়েছে এবং এখানে বন্ধুরা আরো বেশ কিছু তথ্য রয়েছে সেটা জানায়। এই যে দেখতে পাচ্ছ এই যে তোমাদের কিন্তু বলা আছে সেকশন ওয়াইজ কিন্তু মার্কস গুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছ সাবজেক্ট রয়েছে, কোশ্চেন এবং পাশাপাশি নাম্বারগুলো কিন্তু দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছ প্রফেশনাল অ্যাবিলিটি যেখানে তোমাদের 70টি কোশ্চেন থাকবে 70 নাম্বার, জেনারেল অ্যাওয়ারনেস রয়েছে 10টি কোশ্চেন 10 নাম্বার, এবং এখানে দেখতে পাচ্ছ জেনারেল অ্যারিথমেটিক এবং জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে তোমাদের কিন্তু 10টি কোশ্চেন থাকবে 10 নাম্বার, জেনারেল সায়েন্স থেকে তোমাদের 10টি কোশ্চেন 10 নাম্বার, টোটাল 100টি কোশ্চেন হবে, 100 নাম্বার তোমাদের কিন্তু এখানে থাকবে। নেগেটিভ মার্কিং কিন্তু বন্ধুরা তোমাদের এখানে থাকছে 1/3, অর্থাৎ বন্ধুরা 3টি প্রশ্নের ভুল উত্তরের জন্য তোমাদের কিন্তু 1 নাম্বার কিন্তু কাটা হবে। অর্থাৎ প্রাপ্ত যে নাম্বার থাকবে সেই নাম্বার থেকে তোমাদের কিন্তু এখানে 1 নাম্বার কিন্তু কাটা হবে। তারপর রয়েছে তোমাদেরকে ডিভি অর্থাৎ ডকুমেন্টস ভেরিফিকেশন তোমাদের কিন্তু পরবর্তী পর্যায়ে কিন্তু থাকবে। তো এই সমস্ত বিভিন্ন স্টেপ রয়েছে। পরবর্তী কিন্তু মেডিকেল একটা টেস্ট কিন্তু হবে, অর্থাৎ তোমাদের কিন্তু মেডিকেল টেস্ট বলতে কি তোমাদের কিন্তু থাকবে হচ্ছে বন্ধুরা আইসাইট কিন্তু থাকবে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে অ্যাপ্লাই করবে। বন্ধুরা এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো এখানে সরাসরি অ্যাপ্লাই করার যে লিঙ্কটি সেই লিঙ্ক কিন্তু আমি দিয়ে দেবো। তো এখনো তোমাদের কিন্তু আবেদন শুরু হয়নি বন্ধুরা, আবেদন কিন্তু শুরু হবে, তার ডেট কিন্তু আমি প্রথমেই বলে দিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের যে সমস্ত তথ্যগুলো স্ক্যান করে আপলোড করতে হবে। দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এই যে রিসেন্ট কালার, দেখতে পাচ্ছ রিসেন্ট ক্লিয়ার কালার পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ দিতে হবে, যার সাইজ কিন্তু হতে হবে দেখতে পাচ্ছ 30 থেকে 70 কেবির মধ্যে জেপিইজি আকারে তোমাদের কিন্তু হতে হবে। আর পাশাপাশি রয়েছে স্ক্যান কপি দিতে হবে। দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের ডকুমেন্টস রয়েছে, দেখতে পাচ্ছ স্ক্যান
জেপিইজি ইমেজ অফ ক্যান্ডিডেট সিগনেচারের সাইজ হতে হবে 30 থেকে 70 কেবির মধ্যে। এসসি সার্টিফিকেট তোমাদের কিন্তু দিতে হচ্ছে, স্ক্যান করে আপলোড করতে হবে। যারা পিডব্লিউডি রয়েছে তাদের কিন্তু সার্টিফিকেট কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে। তো যে সমস্ত ডকুমেন্টসগুলো স্ক্যান করে আপলোড করতে হবে অবশ্যই সেগুলো কিন্তু সমস্তটা এখানে দেওয়া রয়েছে, একটু দেখে নেবে। আর দেখতে পাচ্ছ তোমাদের যে আরআরবির তরফ থেকে তোমরা এখানে অ্যাপ্লাই করবে, অবশ্যই নির্দিষ্ট আরআরবি তোমরা কিন্তু সিলেক্ট করে রাখবে। যদি তোমরা চাও যে কলকাতা আরআরবির তরফ থেকে আমি অ্যাপ্লাই করব, পরবর্তী দেখা যাচ্ছে আবার তুমি অন্য আরেকটি আরআরবির তরফ থেকে তুমি অ্যাপ্লাই করলে, সেক্ষেত্রে কিন্তু দুটি অ্যাপ্লিকেশন ফর্মই কিন্তু তোমাদের এখানে রিজেক্ট কিন্তু হয়ে যাবে। অর্থাৎ যে কোনো একটি আরআরবির তরফ থেকে তোমরা এখানে অ্যাপ্লাই করবে। তো এখানে দেখছো মোটিভেশন অফ অ্যাপ্লিকেশন, অর্থাৎ বন্ধুরা তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে সেটা যদি তোমরা বন্ধুরা যদি আবার এডিট করতে চাও বা মডিফাই যদি করতে হও, সেক্ষেত্রে তোমাদের কিন্তু আলাদা করে দেখতে পাচ্ছ 250 টাকা তোমাদের কিন্তু আলাদা করে এখানে চার্জ কিন্তু দিতে হবে আর কি। তো এইভাবে কিন্তু আরো বেশ কিছু তথ্য রয়েছে দেখতে পাচ্ছ। ইনভ্যালিড অ্যাপ্লিকেশন অ্যান্ড দ্য রিজেক্ট, দেখতে পাচ্ছ যে সমস্ত ভুল তথ্য যদি দাও, অর্থাৎ এখানে কিন্তু সেগুলো কিন্তু মেনশন করে দেওয়া আছে। অর্থাৎ যদি কোনো রকম ভুল তথ্য যদি দিয়ে থাকো, সেক্ষেত্রে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু রিজেক্ট কিন্তু করে দেওয়া হবে। তো এবার আমরা দেখবো তোমাদের এখানে কোন কোন পোস্টের তরফ থেকে নিয়োগ করা আছে এবং পাশাপাশি তোমাদের পে লেভেল কি রয়েছে এবং কত টাকা তোমরা বেতন পাবে ইনিশিয়ালি, এবং পাশাপাশি রয়েছে মেডিকেল স্ট্যান্ডার্ড এবং বয়স তোমাদের কত থাকতে হচ্ছে এবং পাশাপাশি কোয়ালিফিকেশন তোমাদের কি থাকতে হবে, সেগুলো আমি পরপর দিয়ে দিচ্ছি। তো আজকের যে পোস্ট নিয়ে আমরা আলোচনা করবো সেগুলো হচ্ছে 12 পাস কোয়ালিফিকেশন যে পোস্টগুলো তোমরা আবেদন করতে পারবে সেই পোস্ট নিয়ে আমি পরপর দিয়ে দিচ্ছি। তো এর আগের যে ভিডিওটা আমি আপলোড করে দিচ্ছি আমার চ্যানেলে কিন্তু এখন রয়েছে, সেটা তোমরা দেখে নিতে পারো। তো সেখানে কিন্তু সমস্ত বিষয়গুলো অর্থাৎ সমস্ত পোস্টের ডিটেলস কিন্তু আমি আলোচনা করে দিচ্ছি। তো আজকে এই ভিডিওতে আমরা কিন্তু জানবো অর্থাৎ উচ্চমাধ্যমিক পাস কোয়ালিফিকেশন তোমরা কোন কোন পোস্টে আবেদন করতে পারবে। কার্ডিয়াক টেকনিশিয়ান পোস্ট রয়েছে, লেভেল 4 এর কিন্তু স্যালারি রয়েছে 25,500 টাকা আর কিন্তু স্যালারি রয়েছে, এবং এখানে কিন্তু তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড রয়েছে B1, 18 থেকে 34 মধ্যে বয়স থাকতে হচ্ছে। সংগ্রহ প্রার্থীরা তোমরা কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে। এখানে উচ্চমাধ্যমিক পাস কোয়ালিফিকেশন তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। দেখতে পাচ্ছ ক্লিয়ারলি কিন্তু বলে দেওয়া রয়েছে বলা হচ্ছে সায়েন্স অ্যান্ড সার্টিফিকেট কোর্স তোমাদেরকে থাকতে হচ্ছে, অথবা ডিপ্লোমা ইন কার্ডিওলজি ল্যাব ইনভেস্টিগেশন, দেখতে পাচ্ছ কনসিস্টিং অফ ইসিজি তোমাদের কিন্তু থাকতে হচ্ছে, দেখতে পাচ্ছ হল্টার অ্যান্ড আছে TMT। তো এখানে দেখতে পাচ্ছ উচ্চমাধ্যমিক পাস কোয়ালিফিকেশন থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন কিন্তু করতে পারবে। উচ্চমাধ্যমিক পাস কোয়ালিফিকেশন তোমরা কিন্তু এই পোস্টের তরফ থেকে অ্যাপ্লাই করতে পারবে। এবং পাশাপাশি আমরা চলে আসি, দেখতে পাচ্ছ ইসিজি টেকনিশিয়ান যে পোস্ট রয়েছে এই পোস্টে দেখতে পাচ্ছ যেখানে তোমাদের 25,500 টাকা কিন্তু স্যালারি রয়েছে, 18 থেকে 36 মধ্যে তোমাদের কিন্তু বয়স থাকতে হচ্ছে। আর এখানে 12 পাস কোয়ালিফিকেশন তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এবং পাশাপাশি এখানে বলা হচ্ছে ইন সায়েন্স হ্যাভিং সার্টিফিকেট ডিপ্লোমা ডিগ্রি ইন ইসিসি ডাব্লিউটি টেকনোলজি, কার্ডিওলজি রয়েছে, কার্ডিওলজি টেকনিশিয়ান, তোমরা দেখতে পাচ্ছ কার্ডিওলজি টেকনিক্স অফ এ রেপুটেড ইনস্টিটিউট। তো এই সমস্ত জায়গা থেকে তোমাদের যদি এই কোয়ালিফিকেশন যদি থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং পরবর্তী রয়েছে ফিল্ড ওয়ার্কার যে পোস্ট রয়েছে, এখানে 19,900 টাকা কিন্তু বেতন কাঠামো রয়েছে। C2 কিন্তু মেডিকেল স্ট্যান্ডার্ড রয়েছে, 18 থেকে 33 মধ্যে তোমাদের বয়স থাকতে হচ্ছে। এখানে 12 পাস কোয়ালিফিকেশন যদি থাকে, দেখতে হচ্ছে উইথ বায়োলজি এবং কেমিস্ট্রি নিয়ে যদি 12 পাস করে থাকো অবশ্যই তোমরা কিন্তু এই পোস্টের তরফ থেকে অ্যাপ্লাই করতে পারবে। পরবর্তী চলে আসে, পরবর্তী রয়েছে দেখছো ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2 পোস্ট রয়েছে, এখানে কিন্তু লেভেল 3 কিন্তু স্যালারি 21,700 থেকে 700 টাকা কিন্তু স্যালারি রয়েছে। মেডিকেল স্ট্যান্ডার্ড রয়েছে B1, 8 থেকে 36 মধ্যে তোমাদের কিন্তু বয়স থাকতে হচ্ছে। আর এখানে যে কোয়ালিফিকেশন চাই সেটা হচ্ছে 12 পাস কোয়ালিফিকেশন থাকলে আবেদন করতে পারবে, এবং পাশাপাশি তোমাদের কিন্তু DMLT যদি করা থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। পরবর্তী চলে আসি, পরবর্তী যেটা দেখবো সেটা হচ্ছে 12 পাস কোয়ালিফিকেশন তোমাদের রয়েছে, দেখতে পাচ্ছ রেডিওগ্রাফার এক্সরে টেকনিশিয়ান পোস্ট রয়েছে, এখানে 29,200 টাকা কিন্তু স্যালারি কাঠামো রয়েছে। আর লেভেল 5 এর কিন্তু স্যালারি রয়েছে, আর 19 থেকে 34 মধ্যে বয়স থাকতে হচ্ছে। সমস্ত সংগ্রহ শ্রেণী প্রার্থীরা তোমরা কিন্তু বয়স ছাড়া পেয়ে যাবে। বলা হচ্ছে 12 পাস কোয়ালিফিকেশন তোমাদের থাকতে হবে, সঙ্গে তোমাদের ফিজিক্স এবং কেমিস্ট্রি থাকতে হবে, এবং ডিপ্লোমা ইন রেডিওগ্রাফি এক্সরে টেকনিক, এই সমস্ত জায়গা থেকে তোমার যদি এই কোয়ালিফিকেশন যদি থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। পরবর্তী রয়েছে যেহেতু ফার্মাসিস্ট এন্ট্রি গ্রেড পোস্ট রয়েছে, এখানে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। 12 পাস কোয়ালিফিকেশন দেখতে পাচ্ছ এই পোস্টের তরফ থেকে 12 পাস কোয়ালিফিকেশন আবেদন করতে পারবে। এভাবে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে যেখানে তোমরা উচ্চমাধ্যমিক পাস কোয়ালিফিকেশন পাশাপাশি বন্ধুরা তোমরা কিন্তু বিএসসি এবং যদি গ্র্যাজুয়েট পাস যদি থাকো অবশ্যই তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। দেখতে পাচ্ছ অকুপেশনাল থেরাপিস্ট যে পোস্ট হচ্ছে 35,400 টাকা কিন্তু এখানে বেতন কাঠামো রয়েছে। মেডিকেল স্ট্যান্ডার্ড হচ্ছে C1, 18 থেকে 36 মধ্যে বয়স থাকতে হচ্ছে। 12 পাস কোয়ালিফিকেশন আবেদন করতে পারবে, যেখানে তোমাদের ডিপ্লোমা করা থাকতে হচ্ছে এবং ডিগ্রি ইন অকুপেশনাল থেরাপি তোমাদের করা থাকতে হচ্ছে। এই যদি কোয়ালিফিকেশন থাকে অবশ্যই তোমরা এখানে সবাই আবেদন করে দেবে। তো এই হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট, এবং পাশাপাশি এখানে তোমাদের কিন্তু আরআরবি ওয়াইস, রেলওয়েস ওয়াইস এবং পোস্ট ওয়াইস কিন্তু ভ্যাকান্সি ডিটেলস কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে। যেহেতু হচ্ছে আরআরবি বলা হচ্ছে আহমেদাবাদ আরআরবি রয়েছে যে
আরআরবি আহমেদাবাদ রয়েছে, তোমরা যে আরআরবি তরফ থেকে আবেদন করতে চাও অবশ্যই সেই আরআরবি সিলেক্ট করবে। তাহলে সেই হিসেবে তোমরা কিন্তু সেই আরআরবির অধীনে কিন্তু পোস্টিং কিন্তু পেয়ে যাবে। এখানে সম্পূর্ণ পার্মানেন্ট বেসিসে তোমাদের কিন্তু নিয়োগ করা আছে। সমস্ত আরআরবি গুলো এখানে দেখে নাও। তো আমাদের কলকাতা যেটা রয়েছে অবশ্যই তোমরা সেই কলকাতা কিন্তু সিলেক্ট করতে পারো। ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা যদি হয়ে থাকো অবশ্যই কলকাতা যে আরআরবি রয়েছে সেই আরআরবি তোমরা সিলেক্ট করতে পারো। দেখতে পাচ্ছ এই যে কলকাতা আরআরবি রয়েছে। তো এখানে টোটাল যে ভ্যাকান্সিস বন্ধুরা দাঁড়াচ্ছে সেটা দেখে নাও। এই যে 229টি কিন্তু টোটাল ভ্যাকান্সিস কিন্তু রয়েছে। দেখছো বিভিন্ন পোস্টের কিন্তু আলাদা আলাদা কিন্তু ভ্যাকান্সি ডিটেলস কিন্তু এখানে মেনশন করে দেওয়া রয়েছে। তো মালদা রয়েছে, দেখতে পাচ্ছ মালদাও কিন্তু আরআরবি রয়েছে। যে মালদার তরফ থেকে দেখো 32টি কিন্তু ভ্যাকান্সিস রয়েছে আমাদের রাজ্যে। এবং এইভাবে দেখতে পাচ্ছ মুম্বাই রয়েছে, আলাদা আলাদা কিন্তু স্টেটও কিন্তু রয়েছে এখানে। তো যে কোনো আরআরবির তরফ থেকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো এই হচ্ছে সমস্ত বিষয় বন্ধুরা। এখানে তোমরা অবশ্যই সবাই আবেদন করে দেবে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু জেনারেল অ্যারিথমেটিক সাবজেক্টগুলো সিলেবাসগুলো মেনশন করে দেওয়া আছে। এই সমস্ত জায়গা থেকে তোমাদের কিন্তু কোশ্চেনগুলো কিন্তু থাকবে। অবশ্যই এই সমস্ত বিষয়গুলো তোমরা একটু দেখে নেবে, সিলেবাস কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে। তো বন্ধুরা এখানে তোমরা অবশ্যই সবাই আবেদন করে দেবে। আর এখানে কিন্তু তোমাদের কিন্তু ওবিসি কিন্তু একটি কিন্তু সেন্ট্রাল ফরম্যাট কিন্তু রয়েছে, পাশাপাশি এসসি এসটি যে ফরম্যাট রয়েছে দেখতে পাচ্ছ সেন্ট্রাল ফরম্যাট কিন্তু রয়েছে। এগুলো তোমরা কিন্তু অবশ্যই ফিল আপ করে যেদিন তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে সেদিন কিন্তু তোমাদের সঙ্গে করে নিয়ে যেতে হবে। তো দেখে নাও এই হচ্ছে তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড B1 যেটা রয়েছে, ফিজিক্যালি ফিট ইন অল রেসপেক্ট। তো এখানে তোমাদের যেটা বলা আছে ভার্সন স্ট্যান্ডার্ড, তোমাদের কিন্তু ডিস্টেন্স ভার্সন রয়েছে 6/9 এবং 6/12 উইথ অর দেখো উইদাউট গ্লাসেস পাওয়ার অফ দেখো লেন্স নট টু এক্সিট। দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু তোমরা চোখে চশমা থাকলে কিন্তু সমস্ত পোস্টগুলো তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তো এক্ষেত্রে তোমাদের কিন্তু B1টা একটু টাফ আছে এবং বাদ বাকি যে C1 C2 একদম নর্মালি আছে বন্ধুরা। C1 এ তোমাদের কিন্তু এখানে বলা আছে 6/12 এবং 6/18। এখানে বলা আছে উইথআউট গ্লাসেস এবং পাশাপাশি 0.6 এবং 0.6 উইথআউট গ্লাসেস হোয়েন রিডিং অর ক্লোজ ওয়ার্ক ইন রিকোয়ার্ড। অর্থাৎ বন্ধুরা এখানে তোমাদের কিন্তু চোখে যদি চশমা থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই কিন্তু করতে পারবে, কোনো রকম সমস্যা নেই। এবং C2 কিন্তু একদম নর্মালি এখানে তোমাদের বলা আছে 6/12 নীল উইথ অর উইথআউট গ্লাসেস এবং পাশাপাশি বলা আছে 0.6 দিস ইজ কম্বাইন্ডস উইথ অর উইথআউট গ্লাসেস হোয়ার রিডিং অর ক্লোজ ওয়ার্ক ইন রিকোয়ার্ড। তো এক্ষেত্রে তোমাদের কিন্তু বন্ধুরা যেটা বলা হচ্ছে অর্থাৎ এখানে C2 ক্যাটাগরি একদম লোয়ার স্ট্যান্ডার্ড। অর্থাৎ এখানে তোমাদের যদি একটা চোখে যদি তোমরা নাও দেখতে পাও সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে এবং চোখের চশমা থাকলে কোনো সমস্যা নেই। তো বন্ধুরা এই হচ্ছে সমস্ত তথ্য। আর এখানে দেখতে পাচ্ছ তোমাদের যে ডেট সেটা ডেট কিন্তু এই যে রয়েছে, এই ডেটের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই করতে হচ্ছে। প্যারামেডিক্যালের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করছে। রেলের তরফ থেকে এই নিয়োগটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চাকরি। তোমরা সবাই এখানে আবেদন করে দেবে। 17/8/2024 তারিখ থেকে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই শুরু হচ্ছে। যদি বয়স এবং কোয়ালিফিকেশন যদি ম্যাচ করে যায় অবশ্যই তোমরা সবাই এখানে আবেদন করবে। আর সাথে সাথে বন্ধুরা এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে এক্ষুনি বেশি বেশি করে শেয়ার করে দাও। আর চ্যানেলে যদি নতুন না থাকো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখো। এভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো বন্ধুরা আজকের ভিডিও এবং পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।